জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে নমস্কার, প্রণাম, ভালোবাসা, সব কিছু, ছোটদেরকে আশীর্বাদ, সবাইকে যথোচিত সম্মান জানিয়ে আজকের এই এপিসোড তৈরি করছি। দেখুন, আমরা ভবানীপুরে ছিলাম, ভবানীপুরে দীর্ঘ সময় ছিলাম। ভবানীপুর থেকে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী, তিনি নন্দীগ্রামেও জিতেছেন এবং ভবানীপুরেও জিতেছেন। আমরা ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে ছিলাম, সেখান থেকে কিছু ছবি করেছি, ভিডিও করেছি, সেগুলো নিয়ে আগামীকালকের আলাদা করে এপিসোড করা যাবে। মমতা ব্যানার্জি, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি 15 বছর ধরে জ্বালিয়েছেন আপনাদেরকে, পুড়িয়েছেন আপনাদেরকে, চুরি করেছেন, রাহাজানি করেছেন, ফেরেববাজি করেছেন, মিথ্যেবাদী একটা নাটকবাজ মুখ্যমন্ত্রী। তিনি বেরোনোর সময় বলেছেন যে তাকে নাকি মারধর করা হয়েছে, তাকে নাকি লাথি মারা হয়েছে। কেউ যদি সত্যি সত্যি লাথি মারে, তাহলে কেন লাথি মেরেছেন, কোথায় লাথি মেরেছেন আমরা জানি না। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে কিছু জানিয়েছেন, সেটা আমরা জানাবো। নন্দীগ্রামে শুভেন্দুবাবু 9000 ভোটে লিড করেছেন, মানে জিতে গেছেন, একদম ডিক্লেয়ার হয়ে গেছে। আর ভবানীপুরে শুভেন্দুবাবু 15,114 ভোটে তিনি জিতেছেন। অন্যদিকে যা খবর পাওয়া যাচ্ছে নবান্ন থেকে, এই যে খালা মমতা, তার যে চুরির ফাইল কিছু আছে সেগুলো সরিয়ে ফেলা হতে পারে, দুর্নীতির কিছু ফাইল আছে সেগুলো সরিয়ে ফেলা হতে পারে। সেটাকে রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নবান্নে এখন একদম নিশ্ছিদ্র প্রহরা করা হয়েছে, 24 ঘন্টা সেখানে প্রহরা থাকবে। তবে আজকের ভিডিওটা যে কারণে করছি, একটা ছোট্ট খবর দেব। দেখুন, মোবাইলেও চার্জ নেই, আর যে মাইকে আমরা খবর করি, রেকর্ডিং করি, সেই মাইকেও চার্জ দিতে হয়, চার্জ নেই। খুব তাড়াতাড়ি ছোট্ট করে একটু জানিয়ে দিই যে একদম খবর পাওয়া যাচ্ছে যে আগামী 9 তারিখে 9th মেতে নতুন সরকার, বিজেপি সরকার শপথ নেবে এবং মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে যিনি হারিয়েছিলেন 2021-এ মমতা ব্যানার্জিকে, আবার যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, এবার বলবেন যে এটা তো মানে প্রত্যাশিত, এটা অত্যন্ত প্রত্যাশিত। একদম ঠিকই, আপনারা ঠিক বলছেন, আপনারা সেটা প্রত্যাশা করেছেন, আপনারা চেয়েছেন। অগুন্তি মানুষ, এই রাজ্যের কোটি কোটি মানুষ, দেশেরও অন্যান্য রাজ্যের মানুষও শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী চান, কিন্তু একদম কনফার্ম হওয়ার পরে সেটা আলাদা খবর হয়। মানে এখনো পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হয়নি, কিন্তু দিল্লিতে বিজেপির একদম শীর্ষ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করা হবে পশ্চিমবঙ্গের। এই খবরটা দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা এত রাতে আপনাদের জন্য তৈরি করছি। এবারে আপনাদেরকে একটুখানি আমরা দেখাবো যে বিরোধী দলনেতা যিনি শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বললেন, আপনাদেরকে আমরা সেটা একটু শোনাবো, আপনারা দেখুন। রিপাবলিক বুমটা নামাও, দিদি বুমটা নামাও, নামাচ্ছি তো। সোনুদা মোবাইল ঢুকছে, তোমার মা সোনুদা প্লিজ প্লিজ, সোনুদা একটু ব্যাক করো, ঢুকে যাচ্ছে, সোনুদা ব্যাক করো, মোবাইল ব্যাক করো, সোনুদা। আরে সোনুদা আমার না, সোনুদা কথা বলছি না। পরিবর্তন হিন্দু শহীদ হরগোবিন্দ দাস হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি উৎসর্গ করলাম। মমতা ব্যানার্জিকে হারানা,
हारा 15,000 से ज्यादा वोट से उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 76 मैं सवाल पूछूंगा, मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया और मुझे हिंदू 29 लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत। ममता बनर्जी ममता बनर्जी मार्जिन खत्म करके मैं 56 वोट से आगे निकल गई, तब उन्होंने भागना चालू कर दिया। कटवानी वालों से क्या कहेंगे, सबसे बड़ा मुद्दा रहा है। मुझे खास करके जो बंगाली हिंदू एरिया है कतला 82 नंबर वार्ड, वो खुल के वोट डाल दिया। और सीपीएम का जो लूथ सपोर्टर है, हिंदू सपोर्टर, सब लोग वोट किया। सीपीएम का 13,000 वोट था भवानीपुर में, वो कम से कम 10,000 वोट मुझे ट्रांसफर कर दिया। मैं नीचे जो सीपीएम का लूथ वोटर्स है उनको भी आभार प्रकट करता हूँ। और चेतला में जितना भी बंगाली हिंदू है सब लोग खुल के वोट किया। इसका साथ गुजराती, जैन, मारवाड़ी, हमारी समाजचली, सिख समाज सब लोग खुल के वोट किया। मैं खास करके राजस्थान का 8 MLA को प्रणाम करता हूँ। फोटो क्लिक कर किया मेरे लिए। और गुजरात से अशोक जी आया था, उन्होंने उनका टीम भी बहुत मेहनत किया है। सबको प्रणाम करते से बात हुई है। ममता बंदोपाध्याय कई कैबिनेट मंत्री हार गए हैं। बता दिया कुछ देर पहले, बाकी तो किसी का साथ बात नहीं हुआ। मैं तो फोन अलाउ नहीं था। অরূপ বিশ্বাস, শুভেন্দুদা, বাংলা नंदीग्राम का साथ শুভেন্দুদা, অরূপ বিশ্বাস, শুভেন্দু সর্বদা লড়াই হেরে গেছেন। শুভেন্দুদা बड़े बड़े लोग हार गए। আমি দেখছি ভাই মাথা লাগছে। 65,000 মুসলমান ছিল, ওই জন্য মার্জিন কম হয়েছে। সেখানে 35,000 মুসলমান ছিল, তাই মার্জিন বেশি হয়েছে। মুসলমান ভোট দেয়নি, মুসলমান ভোট দেয়নি। মুসলমান তার আসল লোককে হিজাব পরা মমতাকে ভোট দিয়েছে। मिठाई खाइए थोड़ा दादा, শুভেন্দুদা প্লিজ, दादा मिठाई। শুভেন্দুদা दादा শুভেন্দুদা कई कैबिनेट मंत्री हार गए, क्या बोलेंगे? थैंक यू। প্রচুর कैबिनेट मंत्री হেরে গেছেন এবার। दादा कटवानी सबसे बड़ा मुद्दा रहा है। कटवानी दादा कई जगह बेसी हो जाए। দাদা সরকার গঠনের দাবি কবে করবে? সরকার গঠনের দাবি কবে করবে? আর সরকার গঠনের দাবি ময়ূকটা আছেন শুভেন্দুদা, শুভেন্দুদা একবার ময়ূকটা আছেন শুভেন্দুদা প্লিজ, শুভেন্দুদা, শুভেন্দুদা, চেপে যাবে, এখানে চেপে যাবে। ভাই 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 মোবাইলটা নিচ্ছে ভাই। শুভেন্দুদা শপথ কবে হবে, কিছু কথা হয়েছে?
বন্ধুরা, আপনারা শুনলেন, আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগবে, এই খবরটাও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কনফার্ম হয়ে গেছে, একদম দিল্লিতে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করা হবে। তবে এ ব্যাপারে তিনি কিছু জানাননি, তাকে জানানো হয়েছে কিনা সেটাও তিনি জানাননি। আমরা খবর পেয়েছি, একদম আলাদাভাবে আপনাদেরকে এই খবরটা জানালাম। অত্যন্ত ভালো খবর। সবাই ভালো থাকবেন। একটুখানি যদি মনে হয় যে ভালো হয়েছে এপিসোডটা, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে রাতের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।